ব্যক্তি কোনো চেয়ারে বসে তার সম্মান বাড়ায়, এটা আমি বিশ্বাসী না। আমি বিশ্বাস করি ব্যক্তি তার সম্মানটা চেয়ারকে দেয়, তখন চেয়ারের সম্মানটা বাড়ে। ঠিকভাবে চলছে না সেটা আলোচনার বিষয়ে আলোচনা করা যেত, সেখানে একেবারে বেরিয়ে যাওয়াটা অনেকের ডিসিশনটা সহমত নয়। শাসক দলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আমরা যে বলেছিলাম এই আন্দোলন ব্যক্তি স্বার্থ ইত্যাদি ইত্যাদি সব আজব আজব কথা, এগুলোর কোনো কোনো কিছুই এই অনিকেত দার ছেড়ে যাওয়াতে প্রমাণ করে না। শাসক দলের তো মুখপাত্ররা অনেক কিছুই বলেছিলেন যে এটা মানে একেবারে ছোটোখাটো ঘটনা। অনেক ক্ষেত্রে হাজার পশ্চিমবঙ্গের আরও রেপ মার্ডারের কেস হয়েছে যার তাদের নানান মতবাদ ছিল। তো আমি এটার ডিটেলসে যাচ্ছি না। শাসক দল তো বলেই বেড়াবেন যে এটা কোনো বড় অন্যায় নয়। আমরা এটার বিরুদ্ধে সবসময় বলেছি, এখনও বলবো যে এটা বড় চক্রান্ত এবং এতে অনেক বড় পশ্চিমবঙ্গের ক্ষতি হয়েছে, মান সম্মানের ক্ষতি হয়েছে এবং একজন ডিউটিরত ডাক্তারের উপরে এই ধরনের ঘটনা অত্যন্ত জঘন্য হয়েছে। তো এটার সঙ্গে শাসক দল কী বলছে আমার মনে হয় সেটার সঙ্গে এটা লিঙ্ক করা ঠিক হবে না। একজন ব্যক্তি ছেড়ে যেতেই পারেন, আমি ছেড়ে যেতে পারি, আরেকজন ছেড়ে যেতে পারে, আবার আরেকজন জয়েন করবে, আরও কয়েকজন জয়েন করবে। ব্যক্তি কখনো কোনো সমষ্টির থেকে বড় হতে হওয়াটা ঠিক নয় বলে আমি মনে করি। তো একজন গিয়েছেন মানে এটা প্রুফ করে, এখানে এর আগেও অনেকজন ছেড়ে গেছেন, অনেকজন নতুন নাম ঢোকানোর চেষ্টা চলছে। তো এটার সঙ্গে এটার কোনো লিঙ্ক আছে বলে আমি মনে করি না। না, প্রেসিডেন্ট পদ ছেড়ে দেওয়া ব্যাপারটা নয়, এটা আমাদের একেবারে জাস্ট কোনো ইলেকশন হয়নি, জাস্ট পছন্দের ব্যাপার ছিল যে কোন ব্যক্তিটা প্রেসিডেন্ট হলে হওয়া উচিত। সেক্ষেত্রে আমার নাম এসেছিল এবং আমি সেখানে প্রথমে রাজি হই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অনিকেত দা অনেক বেশি যোগ্য। অনিকেত দার একটা ছোটোবেলা থেকে সংগঠন করার একটা এক্সপিরিয়েন্স আছে, মানুষকে নিয়ে চলার এক্সপিরিয়েন্স আছে। আমি এই ফিল্ডে একেবারে নতুন। তো সেক্ষেত্রে আমি অনিকেত দাকে সম্মান করি এবং এখনও স্টিল টুডে আমি সম্মান করি, সেই জায়গায় সম্মান ভবিষ্যতেও করব। হি ইজ ট্যালেন্টেড পারসন, বুদ্ধিমান মানুষ এবং বিচক্ষণ মানুষ। কিন্তু এক্ষেত্রে গতকালের যে ঘটনাটায় আমি একটু হতবাক হয়েছি এবং আমার একটু নতুন লেগেছে অনিকেত দাকে, সেই জন্যই আর কি আমার এই পোস্টটা নিয়ে এত ডিপ ভাবার কোনো কারণ নেই। অনিকেত দা ভালো বন্ধু এবং যেহেতু 1 বছর আগে এমবিবিএস পাস করেছে, দাদা আমাদের সিনিয়র, আমি রেসপেক্টের জায়গাটা সেম আছে। এবং ভবিষ্যতে যে কোনো যদি পদের কোনো ব্যাপার হয় সেখানে আমি অলওয়েজ আই উইল প্রেফার অনিকেত মাহাতো রাদার দ্যান মি। আমি তো পদ নিয়ে বিশেষত কোনো ক্ষেত্রেই কোনো পদই কখনো ইম্পর্টেন্ট হয় না। ব্যক্তি তার কাজের দ্বারাই মানুষের কাছে পরিচিত হন। পদ ব্যক্তি কোনো চেয়ারে বসে তার সম্মান বাড়ায়, এটা আমি বিশ্বাসী না। আমি বিশ্বাস করি ব্যক্তি তার সম্মানটা চেয়ারকে দেয়, তখন চেয়ারের সম্মানটা বাড়ে। এটা আলাদা টপিক। কাজ বলতে দেখুন, কাজ আমাদের যদি এটা আমি জানি না অনিকেত দা কী বলেছেন, কিন্তু কাজ যেভাবে চলার কথা সেভাবেই চলছে এবং অনিকেত দা নিজেই এতদিন এটা নেতৃত্বে এই কাজগুলো করে আসছিলেন, সেইভাবেই আমরা কাজকর্ম করছিলাম। ঠিকভাবে চলছে না সেটা আলোচনার বিষয়ে আলোচনা করা যেত, সেখানে একেবারে বেরিয়ে যাওয়াটা অনিকেত দার ডিসিশনটা সহমত নয়। এবং তিনি লাস্ট 2 দিন আগেই প্রেসিডেন্ট ছিলেন, তাহলে যদি কার্যক্ষমতা অন্যভাবে করা যেত তিনি চেষ্টা করতে পারতেন, করতাম, এবং সেটা সমস্যাগুলো তুলে ধরলে আমরা তার সমাধানের রাস্তা তৈরি করতে পারতাম। কিন্তু একেবারে বেরোনোর সময় ভালো কাজ হচ্ছে না বলা অনেকটা রাজনৈতিক টাইপ হয়ে গেছে, আমার ঠিক ঠিক পছন্দ হয়নি আর কি। না, পরবর্তী পদক্ষেপ বলতে দেখুন, আমাদের ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তো বেশ কি বলবো 2-4 জনের চিন্তাভাবনাই হয়নি। এটা একটা স্বতঃস্ফূর্ত মানুষের যে আবেগ, মানুষ যেটা চেয়েছেন যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন হোক, আরও সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা হোক। মানুষ যেটা চেয়েছেন যে এ ধরনের অন্যায় যেখানে যেখানে হবে সেখানে আওয়াজ উঠুক, নারী নির্যাতন বন্ধ হোক এবং অভয়াদের মতো ঘটনাগুলো যেখানে যেখানে ঘটবে সেই জায়গাগুলো প্রতিরোধ গড়ে উঠুক, এটাই সাধারণ মানুষ চেয়েছিলেন। এবং সেই সঙ্গে অভয়ার যে ন্যায় বিচার, দেখুন ন্যায় বিচারের পাওয়ার যে রাস্তা হাঁটা উচিত, আমরা বিশ্বাস করুন সমস্ত রাস্তায় হেঁটেছি এবং ভবিষ্যতে আরও হাঁটবো। কিন্তু আমাদের যে প্রফেশনাল যে লাইফটা, যে ইন্টিগ্রিটি একটা থাকে না, আমরা ডাক্তার হিসেবে আমাদেরকে পরিষেবা দেওয়াটা খুব খুব ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে। সেখানেও প্রতিদিন অন অ্যান এভারেজ 2-4 জন মানুষের জীবন বাঁচাতে আমরা তো সাহায্য করে থাকি। তো
তা সেটাও একেবারে অপরিহার্য জায়গা, যেটা আমরা একেবারে সাইডে রাখতে পারছি না। তাই আন্দোলনে হয়তো রাস্তাঘাটে অত দেখতে পাচ্ছেন না, কিন্তু যেখানে যা ডাক দেওয়া হচ্ছে সেখানে ম্যাক্সিমাম আমরা সবাই থাকার চেষ্টা করছি। এখানে প্রত্যেকেরই ভূমিকা ঠিক আছে, এবং আন্দোলনের পথেই চলছে। ভবিষ্যতে আমরা আরও রাস্তার আন্দোলনে নামবো, একটু সময় চাইছি আমরা। মানুষকে বলার যদি আপনি বলেন, মানুষকে একটা কথা সরাসরি আমি বলতে চাই, আমরা আমাদের মাধ্যমে বলতে চাই যে আন্দোলন কখনো কোনো কিছু দেখে হয় না, নেতৃত্ব দেখে আন্দোলনে যদি কেউ মনে করে ওই নেতার পিছনে আমি আন্দোলন করবো, সেই নেতার পিছনে আন্দোলন করবো, তাহলে তো সেই রাজনৈতিক চিন্তাভাবনাই একটা স্রোতে চলে গেল। রাজনৈতিক স্রোত এবং সামাজিক যে স্রোত, না, দুটো স্রোতকে আমি দুটো আলাদাভাবে দেখি। রাজনৈতিক স্রোত একটা কিছু পাওয়ার লক্ষ্যে হয়, তবে কখনো কখনো সেই পাওয়াটা ভালো পাওয়া হয়, মানুষের ভালোর জন্যই হয়। আবার কখনো কখনো সেখানে ব্যক্তি স্বার্থটা অনেক বেশি উপরে উঠে যায় এবং একটা ক্ষমতার লোভ থেকে যায় বলে আমরা অনেকবার প্রমাণ পেয়েছি। সামাজিক যে স্রোতটা থাকে, যেটাতে শুধুমাত্র মানুষকে কিভাবে ভালো করা যায়, মানুষের সমাজকে কিভাবে ভালো করা যায়, সেই স্রোত নিয়ে আলোচনা হয়। সেই স্রোতটার একটা গভীরতা অনেক বেশি, ক্ষমতা অনেক বেশি। আমি মনে করি যে যা শাসন ব্যবস্থা বা সিস্টেম যাই চলুক না কেন, সব কিছুই সামাজিক ব্যবস্থার প্রতিচ্ছবি। এখন সমাজে যদি আপনার নেশাখোর বেড়ে যায়, সমাজে যদি আপনার ঘুষখোর বেড়ে যায়, সমাজে যদি আপনার কি বলবো, মানে যারা ক্রিমিনাল বেড়ে যায়, তাহলে যে যে এই জায়গাগুলো যারা কন্ট্রোল করে তাদেরও কার্যকলাপের পরিবর্তন হবে। যখন সমাজে আপনার বেশি বেশি নেশা আসবে, তখন সেইভাবে মানুষের রোগ, নেশাজনিত রোগ বাড়বে, সেভাবে আপনার হসপিটালের প্রেশার বাড়বে, সেভাবে হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট সিস্টেম বাড়বে, সেভাবে আপনার মানুষের জীবনযাত্রা বাড়বে। তো সব কিছু একটা সামাজিক প্ল্যাটফর্ম থাকে। আর রাজনীতি যদি আমি বলেন, তাহলে উপর থেকে আসে একজন সঠিক নেতা, সঠিক লিডার যদি সঠিক ভিশন নিয়ে তিনি এগিয়ে যান, তাহলে তিনি সমাজকে বদলে দিতে পারেন। আর না হলে ছোট ছোট জায়গায় সমাজকে যদি আমরা শক্তিশালী করে চেঞ্জ করতে পারি, সেটাও রাজনীতি বদলে দিতে পারে। তো আমার মনে হয় আমাদের পেশাগত জীবনের কাজকে দায়িত্ব দিয়ে সেটা একটা সময় পর্যন্ত সেটার পিছনে টাইম দেওয়া দরকার এবং সেটা করা দরকার। এবং সেই সঙ্গে রাজনৈতিক যে মানুষের চিন্তাধারা, সেটা পরিবর্তনের জন্য, সেটা মানুষকে এডুকেট করার জন্য আমাদের এই জায়গাটা মেনটেন করা উচিত। আন্দোলন কিন্তু শুধুমাত্র কখনো একটা পয়েন্ট অ্যাচিভমেন্টের জন্য আন্দোলন হয় না। আন্দোলন একটা ইভলভিং ব্যাপার হয়, সবসময় মানুষকে পরিবর্তন করতে সাহায্য করে, মানুষকে গড়তে সাহায্য করে, মানুষকে সঠিক পথে থাকতে সাহায্য করে। তো যে বা যারা আপনারা আরজিকর আন্দোলন প্রথম থেকে দেখছেন, প্রথম থেকে আন্দোলনে আছেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলতে পারি, একটা জিনিস অ্যাসিওর করতে পারি, যে আপনি আপনার জায়গা থেকে যে যে ত্যাগ দিয়েছেন আন্দোলনের জন্য, সেই ত্যাগগুলো কখনো বৃথা যাবে না। সেই ত্যাগগুলো কোনো না কোনোভাবে আপনি ব্যাক পাবেন। আপনার জীবনে না পেলে আপনার সন্তানদের জীবনে পাবেন, আপনার সন্তানদের জীবনে না পেলে পরবর্তী প্রজন্ম পাবে। অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে থাকুন। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সংগঠনটাকে আরেকটু মজবুত করে আমরা আপনাদের সঙ্গে নিয়ে হাঁটব, এবং আপনারা নিজের মতো করে হাঁটলে আমরা সেখানে সঙ্গ দেব। অন্যায় দেখবেন না, অন্যায়কে প্রশ্রয় দেবেন না, প্রতিশ্রুতিবদ্ধ হন। আর এই আন্দোলন চলতে থাকবে। এই আন্দোলন, মানুষের আন্দোলন কখনো বিফলে যায় না, আমি এটা বিশ্বাস করি। এটা আপনারা আশা রাখবেন, আশাহত হবেন না, আন্দোলন চলবে।